৪৮ ঘন্টার অস্থির সময় পার করল বাংলাদেশ। অস্থিরতার শেষ প্রহর শেষ হয়েছে শনিবার রাতে। এরপর কি বার্তা পেল বাংলাদেশ? তার আগে জেনে নেওয়া যাক দেশে কি এমন অস্থিরতা। ৪৮ ঘন্টার অস্থির সময়ের অনেক দিন আগে থেকেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে চরম সংশয়, আগ্রাসী কথাবার্তা, পাল্টাপাল্টি অভিযোগ। প্রায় সড়ক অবরোধ করে চলছে আন্দোলন। সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে না ঐক্যমত। রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা, কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি, আরো নানা ইস্যুতে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এখানেই থেমে থাকেননি ডক্টর ইউনূস। বৃহস্পতিবার ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের নানা প্রতিবন্ধকতার কথাও বলেন। ৪৮ ঘন্টার সময় গণনা শুরু এখান থেকেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনার খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে পুরো দেশে। সোশ্যাল মিডিয়া সহ রাজনীতি মহলে শুরু হয় গুঞ্জন, শুরু হয় প্রকাশ্য আলোচনা। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির শফিকুর রহমান জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানায়, তারাও প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না, চায় নির্বাচন কমিশনের পুনর্গঠন, গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ। অন্যান্য রাজনৈতিক দলগুলো সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চায় না। তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। দেশে একটি প্রশ্নই চাউর হয়, ডক্টর ইউনূস সত্যি সত্যি পদত্যাগ করছেন? এতে কে বা কারা খুশি হলেন, কারাই বা হলেন বেজার? আনন্দের বন্যা বইছে ভারত কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগ চত্বরে। প্রশ্নের উত্তর পাওয়ার আগেই রাজনৈতিক টেবিলের আলোচনার ঝড় অনেকটাই দুর্বল হয়ে গেল শুক্রবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, বরং শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের জন্য যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপিকে। প্রেস উইং জানায়, বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যার পর বৈঠক হয়। নির্ধারিত সময়ে দলগুলোর সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বিএনপির প্রতিনিধি দলের অপর সদস্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, পাশাপাশি সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, বৈঠকে সংস্কার, জুলাই আগস্টের গণহত্যার বিচার সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয়েছে। সেই সাথে যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন, আমরা তাকে সেই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি। এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সাথে বৈঠকে শেখ হাসিনার সময়ে হওয়া সব জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই, নির্বাচনের পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নেই। নির্বাচন কমিশন সংস্কার করে যেন সেটা তৈরি করা হয়। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও চেয়েছেন। এখন প্রশ্ন হলো, কি পেল ৪৮ ঘন্টার বাংলাদেশ? উত্তর হলো, বাংলাদেশ পেয়েছে জুন 30 কাট অফ টাইম। আগামী বছরের 30 জুন নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ। বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, সবগুলো দল প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন আগামী বছরের জুনের 30 তারিখের মধ্যেই হবে বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে জানিয়েছেন। সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন, এখন সবকিছুর জন্য অপেক্ষার পালা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।